যে সব ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। আচ্ছা, কোন 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 ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায় এটা আমরা কীভাবে জানবো? আমাদের ফৌজদারি কার্যবিধির পিছনে তফসিল আছে, ওখানে জামিনযোগ্য ঘরে বলে দেওয়া আছে কোনটা জামিনযোগ্য, ওইটা জামিনযোগ্য। জামিনযোগ্য হলে জামিন পাওয়া আমার অধিকার। যেগুলি নর্মালি 3 বছরের কম শাস্তি আছে এগুলো সবই জামিনযোগ্য, ব্যতিক্রম আছে। যেটা নর্মালি 3 বছর উপরে যেগুলি বেশি আছে এগুলো সবগুলো জামিন অযোগ্য। তবে 420 একটা ধারা আছে, এটা 7 বছর সাজা হইলো জামিনযোগ্য। 420 ধারাটা জামিনযোগ্য, এটা ব্যতিক্রম। আইন প্রণে তারা বানিয়েছে, ওনারা বলতে পারবে ভালো, আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ 497 হচ্ছে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে কী নিয়ম? নর্মালি জামিন অযোগ্য মামলা নামে কিন্তু জামিন দিবে না তা না, জামিন দিবে, তবে যৌক্তিক কারণ লাগবে। তবে স্থায়ী অস্থায়ী আছে, কিন্তু বলছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হইলে জামিন দিবেন না, তবে ঘুরে ফিরে আবার একই কথা 16 বছর কম বয়স্ক মহিলা, অসুস্থ এগুলির ক্ষেত্রে জামিন দিতে পারে। হ্যাঁ, যেগুলো হচ্ছে এগুলো চাইনা আস্তে আস্তে কঠোর হয়ে যাবে, মহিলা কনসিডার করবে না, কারণ ক্রাইমের ক্ষেত্রে মহিলারা পাল্লা দিয়ে ভালো অপরাধ করতেছে। হ্যাঁ 497 তাহলে দেখতে পেলাম জামিন দিতে পারে, আবার জামিন ক্যান্সেলও করতে পারে। 497 5-এ বলছে, আমি দেখলাম 3-তে বলছে, তো হ্যাঁ 3-তে বলছে জামিন দিলে কারণ উল্লেখ করবে, এবং 5-এ বলছে 497 5-এ জামিন দিলে আবার জামিন ক্যান্সেল করে হাজতে পাঠাতে পারে। মানে জামিন দিলাম বলে তুমি মহানন্দ হবে এটা না। 498-এ বলছে দুইটা বিষয়, একটা হচ্ছে যে তুমি বেল বন্ড বেশি হলে কমাইতে পারবা, আর একটা হচ্ছে আগাম জামিনের ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবা। কিন্তু এখানে আগাম জামিনের ব্যাপারটা হাইকোর্ট এবং দায়রা জজ বললো, আমার দায়রা জজ আগাম জামিন দেয় না, আগে দিত, এখন আর দেয় না। হ্যাঁ, আগে লোয়ার কোর্টও দিত, আমরা দেখতাম, এখন হাইকোর্ট পুরোটাই হাইকোর্ট ডিল করে। আমাদের আইনে আছে হাইকোর্ট এবং দায়রা দুইটাই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই হাইকোর্ট ডিল করে। 499 আসামি এবং জামিনদারকে মুস্তেকা দিতে হয়, 499 বেল বন্ধ দিতে হবে। আগাম জামিন না, যে কোনো জামিনেই আদালতে নির্দিষ্ট শর্ত পূরণ করে জমা দিলে আসামিকে জেল থেকে ছাড়বে। হাজতে আসামি বা সারেন্ডার আসামিরও বিল বন্ধ দিতে হয়। যে কোনো আসামিকে যদি নিম্ন আদালতে আসে তাহলে তাকে বিল বন্ধ দিতে হবে। হাইকোর্ট তার বিল বন্ড নেয় না, নিম্ন আদালতে বিল বন্ডটা নেয়। আর এখন তো আমরা অনলাইনে দিই, বিল বন্ডটা কাগজ আর চোখে দেখা যায় না, অনলাইনে। জামিননামা এটা এখন আর হার্ড কপি বললে কিছু না, সব ই কপি, সফট কপি, অনলাইন। 500 বলছে যদি আপনি বিল বন্ড ফার্নিশ করেন, ফার্নিশ করা মানে হচ্ছে বিল বন্ডের যথাযথ নিয়ম ফলো করেন, তাহলে আপনি আসামিকে হেফাজত থেকে মুক্ত করে দেবেন। এখন হেফাজত থেকে মুক্ত মানে কীরকম? জেলে থাকলে জেলখানা থেকে আর যদি সারেন্ডার করে তাহলে তো জমা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। এদিক থেকে আমরা এগুলি পড়বো, এগুলি বাইরে পড়ার দরকার নেই। এরপর আমরা কত পড়িয়েছিলাম? 509 চিকিৎসক সাক্ষী জবানবন্দি। একটু জেনে রাখি যে চিকিৎসক সাক্ষী জবানবন্দি 509-তে বলা আছে, আর 509 কয়ে ময়নাতদন্তের রিপোর্ট সম্পর্কে বলা আছে। চিকিৎসক সাক্ষীকে সমন দিবে। দূর হইলে বেশি আসতে না পারলে এরকম। 510-এ বলছে ফরেন্সিক কোনো রিপোর্ট, এটা নর্মালি ডাক্তারের কোনো রিপোর্ট না, ফরেন্সিক রিপোর্ট। রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, আগ্নেয়াস্ত্র বিশারদ, এদের রিপোর্ট। পোস্টমর্টম তো মারা যাওয়ার সাথে কানেক্টেড। তারপর হচ্ছে যাচ্ছেন 509 হলো 509 হলো চিকিৎসক কি স্টেটমেন্ট দিল। আগ্নেয়াস্ত্র বিশারদ তার চিকিৎসক না, উনারা আসবেন 510-এ। এটার সাথে আবার সাক্ষ্য রিলেট করা আমাদের, এটার সাথে আমাদের সাক্ষ্য কানেক্টেড।
হ্যাঁ, সাক্ষ্যয়নের বিষয়গুলি আছে, ওগুলি আমাদের 512 বলছে আসামির অনুপস্থিতি সাক্ষ্য লিপিবদ্ধ করেন। আসামি যদি অনুপস্থিত থাকে তাহলে আদালত এটা পড়িয়েছিলাম, না দরকার নেই, না দরকার, এটা বললাম পরে জানবো, আমরা তো পরগুলি থেকে ফোকাস করেছি। এরপর 525 হচ্ছে মামলা স্থানান্তর সংক্রান্ত যে বিষয়।